করবো। তুমি এতগুলো লোকের সামনে কঙ্কাবতীকে হেয় করে প্রতিবাদ করতে দিচ্ছই না, উল্টে বিয়েতে বসতে বাধ্য করছো। বেশ, আমরা বিয়েতে বসবো, কিন্তু আমাকেও আমার হবু স্ত্রীর সম্মান বজায় রাখতে হবে, আর সেটাই আমার কর্তব্য। বাবা, বৌরানী, তোমাকে তোমার কৃতকর্মের জন্য এই এতগুলো লোকের সামনে কঙ্কাবতীর কাছে ক্ষমা চাইতে হবে। তুমি যদি ক্ষমা চাও তাহলেই আমরা বিয়েতে বসবো, নইলে নয়। নিবারণ! হ্যাঁ বাবা, বৌরানী ছাড়া এই ঘটনার কে ঘটাবে? বৌরানীর দেওয়া জিনিস মেখেই তো কঙ্কাবতীর মুখে জ্বালা ধরেছে, আর সঙ্গে সঙ্গে ওষুধও জেনে রেখেছে। বাবা, স্পষ্ট বোঝাই যাচ্ছে তার পরিকল্পিত। হ্যাঁ মানছি এটা একটা প্রমাণহীন অপরাধ, তাই বলে তো অপরাধীকে ছেড়ে দেওয়া যায় না, তাই না? আমি তো শাস্তি দিতে বলছি না বাবা, কিন্তু অন্তত বৌরানী ক্ষমা তো চা। কি হয়েছে কি এখানে? এত গোলমাল কিসের? আর এখনো বিয়ে শুরু হয়নি কেন? মা, দেখো মা, দেখো তোমার আদরের বৌরানীর কাণ্ড দেখো। আমার হবু স্ত্রীর মুখ একবারে পুড়িয়ে দিয়েছে। তোমার মুখের এই অবস্থা কি করে হলো? কে করেছে এমন? কে আবার? বলছি তো বৌরানী। সর্বনাশ! এই ছিল তোমার মনে? মা, বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। তোমাদের এই চাপানুতরা থামবে না? মাঝখান থেকে নিরীহ মেয়েটার বিয়েও হবে না, অকারণে ও লগ্নভ্রষ্ট হবে, এমনকি ওর নিজের সন্তানের পিতৃ পরিচয়টাও পাবে না। আমার সব ভালো লাগছে না, অসহ্য লাগছে সবকিছু। বৌরানী, তুমি বিয়েটা আরম্ভ করার ব্যবস্থা করো। বাবা! বৌরানী শোনো, নিবারণ আর কঙ্কাবতীর বিয়ের সঙ্গে শুধু ওরা জড়িয়ে নেই, জড়িয়ে রয়েছে আমি, আমার পুরো পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, সকলে, তাদের সকলের সম্মান জড়িয়ে রয়েছে। আমি তোমাকে কথা দিচ্ছি বৌরানী, কঙ্কাবতীর মুখে জ্বালার কারণ যে বা যারা হোক, তাদেরকে ঠিক অনুসন্ধান করে আমি খুঁজে বের করবই। আমি তোমাকে কথা দিচ্ছি, কিন্তু আপাতত বিয়েটা আরম্ভ করে আমার সম্মান রক্ষা করো না। বাবা, ওদেরকে বিয়েতে রাজি করানো মানে তো আমাকে ওদের কাছে ক্ষমা চাইতে হবে। বৌরানী, এটা আমাদের নিজেদের পারিবারিক ব্যাপার, সেটা আমরা নয় পরে কথা বলে বোঝাপড়া করে নেব, কিন্তু আপাতত বিয়েটা আরম্ভ হতে দাও। সবকিছু পরে বুঝে নেওয়া যাবে না হয়। কঙ্কাবতী, আমার জন্য যদি তোমার কোনো অসুবিধা হয়ে থাকে আমায় ক্ষমা করে দিও। ওভাবে নয়, পা ধরে ক্ষমা চাও কঙ্কাবতী। স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮-এ।